শুরুতেই বলি, আমরা যখন কোনো উইলের কথা ভাবি, মানে কোনো আইনি দলিলের কথা ভাবি, তখন চোখের সামনে কি ভাসে? সাধারণত কিছু বোরিং কাগজের পাতা আর খটমটে আইনি শব্দ। একদম তাই, প্রচুর খটমটে শব্দ আর সম্পত্তির একটা নীরস হিসাব নিকাশ। খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু আসলে একটু তলিয়ে দেখলে বোঝা যায় এই সাধারণ কাগজের টুকরোটা আক্ষরিক অর্থেই একটা টাইম বোমার মতো কাজ করতে পারে। টাইম বোমা, দারুণ একটা তুলনা দিয়েছেন। হ্যাঁ, মানে এমন একটা বোমা যা একটা আস্ত পরিবারের ভিত নাড়িয়ে দিতে পারে, মানুষের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার রূপগুলোকে টেনে বের করে আনতে পারে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের কেন্দ্রবিন্দুতে ঠিক এরকমই একটা দলিল আছে। আজকে আমাদের এই গভীর বিশ্লেষণে উপন্যাসের সারসংক্ষেপ আর এর ভেতরের জটিল মনস্তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আর এই উইলটা কেবল একটা সম্পত্তির বন্টনামা নয়, এটা আসলে মানুষের লোভ, অহংকার আর নৈতিক স্খলনের একটা রিমোট কন্ট্রোলের মতো কাজ করেছে। রিমোট কন্ট্রোল, হ্যাঁ ঠিক তাই। তো চলুন শুরু করা যাক। কাহিনীটা তো আবর্তিত হয় জমিদার কৃষ্ণকান্ত রায়কে ঘিরে। ঠিক, কৃষ্ণকান্ত অত্যন্ত প্রতাপশালী মানুষ। তিনি তার বিশাল সম্পত্তির একটা উইল তৈরি করার সিদ্ধান্ত নেন, আর এই উইলটাই কাহিনীর প্রথম ট্র্যাজেডির বীজ বপন করে দেয়। তিনি তার উইলে ভাইপো গোবিন্দলালকে সম্পত্তির একটা বড় অংশ দেন, আর নিজের বড় ছেলে হরলালকে দেন সামান্য অংশ। মানে এখানেই তো একটা বড়সড় মনস্তাত্ত্বিক সংঘাত তৈরি হয়ে যায়। অবশ্য হরলাল এটা দেখে রাগে ফেটে পড়ে। সে ভাবে নিজের বাবার সম্পত্তিতে তার অধিকার সবচেয়ে বেশি, অথচ তাকেই বঞ্চিত করা হচ্ছে। আমার তো মনে হয় হরলালের এই ক্ষোভ কেবল অর্থের লোভেই সীমাবদ্ধ ছিল না, এটা ছিল তার পুরুষতান্ত্রিক অহংকারে একটা চরম আঘাত। সে সরাসরি তার পিতাকে গিয়ে রীতিমতো হুমকি দেয়। কিন্তু কৃষ্ণকান্ত তো দমে যাওয়ার পাত্র নন। তিনি একজন চূড়ান্ত কর্তৃত্বপরায়ণ মানুষ। হরলালের হুমকির জবাবে তিনি যে কথাটি বলেন, সেটাই কাহিনীর গতিপথ ঠিক করে দেয়। হ্যাঁ, সেই বিখ্যাত উক্তিটা সোর্সে যেমন বলা হয়েছে, কৃষ্ণকান্ত পরিষ্কার জানিয়ে দেন, বাপু হরলাল, বিষয় আমার তোমার নহে, আমার যাহাকে ইচ্ছা তাহাকে দিয়া যাইব। এই একটা কথাই হরলালের ভেতরের বিদ্রোহী সত্তাকে জাগিয়ে তোলে। সে ভাবে যেভাবেই হোক সে এই সম্পত্তির দখল নেবে। এই জায়গাটা যদি আমরা একটু ভেঙে দেখি, মানে এটা কেবল 19 শতকের জমিদারি প্রথার গল্প নয়, এটা যেন যে কোনো যুগের ক্ষমতা দখলের লড়াই। একদম ঠিক বলেছেন। আধুনিক কর্পোরেট জগতেও আমরা এমন উত্তরাধিকারের লড়াই দেখি, যেখানে রক্তের সম্পর্কের চেয়ে ক্ষমতা অনেক বড় হয়ে দাঁড়ায়। বাবা যোগ্য কাউকে দায়িত্ব দিতে চাইছেন, আর ক্ষুব্ধ সন্তান পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইছেন। হ্যাঁ, আর হরলাল ঠিক এই কাজটাই করে। সে উইল জাল করার এক ভয়ঙ্কর ফন্দি আঁটে, আর এই কাজের জন্য সে কাকে বেছে নেয়? ব্রহ্মানন্দ ঘোষকে, যার হাতের লেখা অবিকল কৃষ্ণকান্তের মতো। কিন্তু ব্রহ্মানন্দ তো ভীষণ ভীতু প্রকৃতির মানুষ। জালিয়াতির কথা শুনেই সে পিছিয়ে যায়। আর ঠিক এই শূন্যস্থান পূরণ করতে আসে উপন্যাসের অন্যতম জটিল চরিত্র, ব্রহ্মানন্দের রূপবতী বিধবা ভাইঝেই রোহিণী। রোহিণীর চরিত্রটা বঙ্কিমচন্দ্র এত নিখুঁতভাবে তৈরি করেছেন যে তার ভেতরের হতাশাটা যেন আমরা ছুঁয়ে দেখতে পাই। হ্যাঁ, তৎকালীন সমাজের এক নিদারুণ চিত্র রোহিণীর মাঝে ফুটে উঠেছে। যৌবনে পা দিতে না দিতেই সে বিধবা। সমাজের সব ধরনের আনন্দ তার জন্য নিষিদ্ধ। তার মনের আক্ষেপের সেই লাইনটা পড়লে সত্যি গায়ে কাটা দেয়। সে নিজেকেই প্রশ্ন করে, কি দোষে আমাকে এ রূপ যৌবন থাকিতে কেবল শুষ্ক কাঠের মতো ইহজীবন কাটাইতে হইল। এত রূপ, এত গুণ, অথচ জীবনটা একটা জ্যান্ত কবরের মতো। আর হরলাল ঠিক এই শূন্যতার সুযোগটাই নেয় ভীষণ ধূর্ততার সাথে। সে রোহিণীকে প্রলোভন দেখায় যে উইল চুরি করে জাল উইলটা রাখলে হরলাল তাকে বিয়ে করবে। 19 শতকের একজন বিধবার জন্যই প্রস্তাব ছিল এক বিশাল ফাঁদ, একটা নতুন জীবনের হাতছানি। রোহিণী সেই ফাঁদে পা দেয়। রাতের অন্ধকারে সে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ঠিকই আসল উইল চুরি করে এবং জাল উইল রেখে আসে। কিন্তু এখানেই তো আমি সবচেয়ে বেশি হোঁচট খাই। কেন বলুন তো? মানে রোহিণী উইল চুরি করতে সফল হলো, হরলালের কাছে হস্তান্তরের প্রস্তুতিও চলল, কিন্তু পরদিন সে আবার আসল উইলটি ফেরত দিতে যায়। আর তখনই সে হাতে নাতে ধরা পড়ে যায়। ঠিক। তো আমার প্রশ্ন হলো, সে কেন এই আত্মঘাতী কাজটা করতে গেল?
অনেকেই বলেন বিবেকের তাড়নায়, কিন্তু আমার তা মনে হয় না। একটা মানুষ এত ঝুঁকি নিয়ে চুরি করলো, সে হুট করে এত নীতিবান হয়ে গেল। এটা একটা দারুণ পয়েন্ট। এর পেছনে কি গোবিন্দলালের প্রতি তার কোনো সুপ্ত মুগ্ধতা কাজ করেনি? কারণ জাল হলে তো গোবিন্দলাল বঞ্চিত হচ্ছিল। আপনার এই সন্দেহের যথেষ্ট ভিত্তি আছে, তবে বিষয়টাকে এতটা একপেশে করে দেখলে রোহিণীর চরিত্রের গভীরতাটা হারিয়ে যায়। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন আরও কিছু ছিল? মানুষের মন তো আর সাদা কালোয় বিভক্ত নয়। রোহিণীর ভেতরে ভালো মন্দের এক তীব্র দ্বন্দ্ব ছিল। সে যখন বোঝে জালওয়েলের কারণে গোবিন্দলাল তার ন্যায্য অধিকার হারাবে, তখন তার অপরাধবোধ কাজ করে। গোবিন্দলালের মতো একজন আদর্শ মানুষের প্রতি তার দুর্বলতাটাই বিবেককে জাগিয়ে তোলে। ঠিক তাই, মানে এখানে বিবেক এবং মুগ্ধতা দুটোই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে। আর এই উইল ফেরত দিতে গিয়ে ধরা পড়াটাই পুরো উপন্যাসের মোড় ঘুরিয়ে দেয়। ধরা পড়ার পর রোহিণীর জীবনে চরম অপমান নেমে আসে। সেটা সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। একদিকে চোর অপবাদ, অন্যদিকে হরলালের প্রতারণা, কারণ হরলাল তো তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। হ্যাঁ, সব মিলিয়ে সে জীবনে আর কোনো আশা দেখতে পায় না। সে যায় বারণী পুকুরে ডুবে আত্মহত্যা করতে। আর এখানেই ঘটে গল্পের সবচেয়ে নাটকীয় মোড়। তাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে খোদ গোবিন্দলাল। যে গোবিন্দলাল ভ্রমরের স্বামী, এক আদর্শ পুরুষ, যার প্রতি রোহিণীর একটা সুপ্ত আকর্ষণ আগেই তৈরি হয়েছিল। এই উদ্ধার করার দৃশ্যটি অবিশ্বাস্য রকমের শক্তিশালী। গোবিন্দলাল তাকে অনেকটা জ্ঞান দেওয়ার সুরে বলে, পাপে কাহারও অধিকার নাই, আত্মহত্যা পাপ। কিন্তু জবাবে রোহিণী যে আক্ষেপটা করে, সেটা একদম বুকের ভেতর গিয়ে বেঁধে। সে বলে, আমি মরিয়াছিলাম, আমাকে কে বাঁচাইল? এই সংলাপটার ভেতরে রোহিণীর যে নিদারুণ অসহায়ত্ব প্রকাশ পেয়েছে, তা যে কোনো মানুষের মন গলাতে বাধ্য। মানে আমাকে তো শান্তিতে মরতেও দেয়া হলো না, সমাজ বাঁচতেও দিচ্ছে না, আবার মরতেও বাধা দিচ্ছে। কিন্তু এই ঘটনার প্রভাব গোবিন্দলালের ওপর কিভাবে পড়ল, সেটা বিশ্লেষণ করা বেশি জরুরি। একদম। গোবিন্দলাল যে একজন একনিষ্ঠ প্রেমিক স্বামী ছিল, তার মনের ভেতর একটু একটু করে বিষ ঢুকতে শুরু করে। একটা উদ্ধার কার্য কিভাবে ধীরে ধীরে এক ভয়ঙ্কর আকর্ষণের রূপ নেয়, সেটা সত্যি ভাবার মতো। এর পেছনে একটা চমৎকার মনস্তাত্ত্বিক মেকানিজম কাজ করেছে। এই দুর্বলতা কেবল রোহিণীর অপরূপ রূপের কারণে তৈরি হয়নি। তাহলে আর কি কারণ থাকতে পারে? এর পেছনে কাজ করেছে তার উদ্ধারকারী বা সেভিয়ার কমপ্লেক্স মানসিকতা। সে রোহিণীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। সে রোহিণীর কাছে দেবতার মতো হয়ে উঠেছে। ও আচ্ছা। মানে এই ঈশ্বরতুল্য অনুভূতি তাকে একটা চরম মানসিক তৃপ্তি দেয়। ঠিক তাই। ভ্রমরের সাথে তার সম্পর্ক ছিল সমতার, কিন্তু রোহিণীর সাথে সম্পর্কটা হয়ে দাঁড়ায় একজন ত্রাণকর্তা এবং একজন আশ্রিতের। নিজেকে এতটা ক্ষমতাবান ভাবার নেশা তো একটা মাদকের মতো কাজ করে। চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। হ্যাঁ, সে বারবার রোহিণীর কথা ভাবতে শুরু করে। তার রূপ, তার অসহায়ত্ব, তার কৃতজ্ঞতা মেশানো কান্না, সব গোবিন্দলালের মনকে আচ্ছন্ন করে ফেলে। আর এই একপেশে সহানুভূতি শেষ পর্যন্ত গোবিন্দলাল এবং তার স্ত্রী ভ্রমরের নিষ্পাপ প্রেমের মাঝে বিষবাষ্প ছড়িয়ে দেয়। ভ্রমর, যে ছিল গোবিন্দলালের জীবনের ধ্রুবতারা, সেই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, এই ফাটলটাকে একটা বিশাল খাদে পরিণত করেন স্বয়ং জমিদার কৃষ্ণকান্ত রায়। হ্যাঁ, এবং তিনি সেটা করেন ওই উইল ব্যবহার করেই। ঠিক বলেছেন। গোবিন্দলাল এবং রোহিণীর সম্পর্কের গুঞ্জন যখন কৃষ্ণকান্তের কানে পৌঁছায়, তিনি এক অভাবনীয় সিদ্ধান্ত নেন। তিনি তার উইলে আবার পরিবর্তন আনেন। এবার তিনি গোবিন্দলালের নাম কেটে তার প্রাপ্য অর্ধেক সম্পত্তি সোজা গোবিন্দলালের স্ত্রী ভ্রমরের নামে লিখে দিলেন। মানে ভাবা যায়, কৃষ্ণকান্ত ভেবেছিলেন সম্পত্তিটাকে একটা চাবুক হিসেবে ব্যবহার করবেন। তিনি গোবিন্দলালকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন, তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে সঠিক পথে ফেরানোর চেষ্টা আর কি। হ্যাঁ, কিন্তু এখানে তিনি মানুষের মনস্তত্ত্ব বুঝতে চরমভাবে ব্যর্থ হন। এটা তো একটা বুমেরাং হয়ে দাঁড়ালো। এই একটা সিদ্ধান্ত গোবিন্দলাল এবং ভ্রমরের দাম্পত্য জীবনে চূড়ান্ত ধ্বংস ডেকে আনলো। গোবিন্দলালের পুরুষতান্ত্রিক অহংকারে চরম আঘাত লাগে। নিজের স্ত্রীর অধীনে থাকা তার ইগো কিছুতেই মেনে নিতে পারে না। সে গিয়ে ভ্রমরকে অত্যন্ত নিষ্ঠুর একটা কথা বলে। সোর্স অনুযায়ী সে বলে, এখন আমার তোমার একটু প্রভেদ হইয়াছে, আমার নয় তোমার। ভ্রমর কাঁদতে কাঁদতে জানতে চায় সে কি করবে, কিন্তু গোবিন্দলাল পরিষ্কার জানিয়ে দেয়, তোমার বিষয়ে আমি ভোগ করিব না।
সমাজ কিভাবে আইনি দলিলকে শাস্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করে সেটা এখানে খুব স্পষ্টভাবে দেখা যায়। কিন্তু শাস্তির এই মেকানিজমটা আসলে কতটা ঠুনকো সেটাও প্রমাণিত হয়। একটু ভেবে দেখলে বোঝা যায় গোবিন্দলাল আসলে এখানে ভ্রমরকে চরমভাবে ম্যানিপুলেট করছে, যাকে আমরা আজকের দিনে গ্যাস লাইটিং বলি। ভ্রমর সম্পূর্ণ নিরপরাধ। সে তার স্বামীকে অন্ধের মতো ভালোবাসে। সে তো উইলের পরিবর্তনের জন্য দায়ী নয়। কিন্তু গোবিন্দলাল নিজের ভুল, রোহিণীর প্রতি তার দুর্বলতা সবকিছুর দায়ভার পরোক্ষভাবে ভ্রমরের ওপর চাপিয়ে দেয়। একটা কাগজের টুকরো স্বামী স্ত্রীর মধ্যকার সমস্ত ভালোবাসা আর অধিকারবোধকে এক নিমিষে গুড়িয়ে দেয়। কৃষ্ণকান্ত কি গোবিন্দলালকে শাস্তি দিতে গিয়ে আসলে নিরীহ ভ্রমরকেই সবচেয়ে বড় শাস্তিটা দিলেন না? নিশ্চিতভাবেই। সম্পত্তির মালিকানা ভ্রমর এবং তার স্বামীর মধ্যে এক অভেদ্য দেয়াল তৈরি করে ফেলে। গোবিন্দলালের ইগো এতটাই বড় হয়ে যায় যে সে ভালোবাসার চেয়ে নিজের অপমানকে বড় করে দেখে। তার মনের ভেতরে যে ত্রাণকর্তা সত্তাটা রোহিণীর মাধ্যমে জেগে উঠেছিল, ভ্রমরের সম্পত্তির মালিকানা সেটাকে ধুলোয় মিশিয়ে দেয়। সে নিজেকে ক্ষমতাহীন অনুভব করে। আর এই ক্ষমতাহীনতার বোধ থেকেই শুরু হয় কাহিনীর চূড়ান্ত পতন। গোবিন্দলাল ভ্রমরকে ত্যাগ করে সে বাড়ি ছেড়ে চলে যায়। পরবর্তীতে সে রোহিণীর সাথে অন্যত্র প্রসাদপুরে বসবাস শুরু করে। সে তার আদর্শ স্বামীর জায়গা থেকে ছিটকে পড়ে অন্ধ মোহের জগতে প্রবেশ করে। নিজের সাজানো সংসারটাকে নিজের হাতেই ভেঙে চুরমার করে দেয়। অন্যদিকে ভ্রমরের পরিণতি উপন্যাসের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়ে। ভ্রমর তার স্বামীর এই অবহেলা সহ্য করতে পারে না। সে তিলে তিলে নিঃশেষ হতে থাকে। তার ভেতরের অভিমান তাকে কুরে কুরে খায়। সে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তবু গোবিন্দলালের প্রতি ভালোবাসা এতটুকু কমে না। ভ্রমরের মৃত্যুর দৃশ্যটা এত করুণ যে পড়ার সময় রীতিমতো দমবন্ধ হয়ে আসে। দীর্ঘ যন্ত্রণার পর তার নীরব মৃত্যু ঘটে। সোর্সে খুব স্পষ্টভাবে লেখা আছে, ভ্রমর নিঃশব্দে প্রাণত্যাগ করিল। এই নিঃশব্দ শব্দটার ওজন অনেক ভারী। সে কোনো অভিযোগ করেনি। মৃত্যুর ঠিক আগে সে গোবিন্দলালকে দেখতে পায়, তার পদধূলি নেয় এবং শেষ বিদায় নেয়। সে তার ভালোবাসার কোনো প্রতিদান না পেয়েই পৃথিবী থেকে বিদায় নেয়। এই মৃত্যুটা গোবিন্দলালের জন্য একটা বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা। ভ্রমরের নীরব মৃত্যু গোবিন্দলালের মোহের ঘোর ভেঙে দেয়। সে বুঝতে পারে সে জীবনের সবচেয়ে বড় সম্পদকে হারিয়েছে। রোহিণীর রূপ বা তার প্রতি আকর্ষণ যে কতটা সাময়িক ছিল তা সে উপলব্ধি করতে পারে। সব হারানোর পর তার এই উপলব্ধি বড়ই মর্মান্তিক। সম্পত্তির মোহ, পুরুষতান্ত্রিক অহংকার আর সাময়িক রূপের তৃষ্ণা তাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসছে। গোবিন্দলালের শেষ কথাগুলো আমাদের চরম সত্যের মুখোমুখি দাঁড় করায়। সে বলে, এই ভ্রমরের অপেক্ষাও যাহা মধুর, ভ্রমরের অপেক্ষাও যাহা পবিত্র, তাহা পাইয়াছি। এখন তিনি আমার সম্পত্তি, তিনি আমার ভ্রমর, ভ্রমরাধিক ভ্রমর। এই উক্তিটার মাধ্যমে বোঝা যায় যে সে আর কোনো পার্থিব সম্পত্তিতে বিশ্বাস করে না। ঐশ্বরিক প্রেম বা আধ্যাত্মিক শান্তির মাঝেই সে এখন তার ভ্রমণকে খুঁজছে। নিজের ভুল থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত সন্ন্যাস গ্রহণ করে। সে সমাজ সংসার সব ত্যাগ করে এক অজানা গন্তব্যে পাড়ি জমায়। কি অদ্ভুত আর ভয়ঙ্কর একটা পরিণতি! একটা সাধারণ আইনি দলিল কিভাবে একটা পরিবারের সব মানুষের জীবন ওলটপালট করে দিল। লোভ আর মোহের ফাঁদে পড়ে মানুষ নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। ঠিক, এখানে উইলটা আসলে একটা অনুঘটকের কাজ করেছে মাত্র। চরিত্রগুলোর ভেতরে দুর্বলতাগুলোকে সামনে নিয়ে এসেছে। এই সম্পূর্ণ আখ্যান বিশ্লেষণ শেষে একটা নতুন দিক নিয়ে ভাবার সুযোগ তৈরি হয়। আমরা দেখলাম 19 শতকে একটা উইল মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করতে গিয়ে কিভাবে ব্যর্থ হলো। আজকের দিনেও কি আমরা একই কাজ করছি না? ঠিক তাই। আধুনিক আইনি ব্যবস্থা, যেমন বিয়ের আগে প্রিন্যাপটিয়াল এগ্রিমেন্ট বা জটিল শর্তযুক্ত আধুনিক উইল, এগুলো দিয়ে কি আমরা মানুষের আবেগ বা ভালোবাসাকে কাগজে বাঁধার চেষ্টা করছি না? আমরা ভাবি একটা নিখুঁত দলিল হয়তো সম্পর্ককে সুরক্ষিত রাখবে, বিশ্বাসঘাতকতা ঠেকাবে। কিন্তু কৃষ্ণকান্তের উইল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের ভেতরের অহংকার বা সুপ্ত আকাঙ্ক্ষাকে আইনি কালি দিয়ে আটকে রাখা যায় না। যখন মানুষের ভেতরের বারুদে আগুন লাগে তখন চুক্তিপত্রগুলোই সবার আগে পুড়ে ছাই হয়ে যায়। আইন কি কখনো মানুষের জটিল মনস্তত্ত্বকে পুরোপুরি ধারণ করতে পারবে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। ভাবার মতো একটা বিষয়, তাই না? সত্যি ভীষণ গভীর একটা চিন্তার জায়গা।